রেকর্ডিং কতটুকু করছিলাম? এই কাম ব্যাক। ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল। ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল করে ফেলব, সমস্যা নেই। রাইট, আমরা কি বলছিলাম লাস্ট ক্লাসে? আমাদের যে সিম্পল কোভ্যালেন্ট সাবস্টেন্সেস আছে ওদের মধ্যে দুই টাইপের ফোর্স অফ অ্যাট্রাকশন থাকতে পারে। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা যেটাকে আমরা ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বলি, দ্যাট ক্যান বি অফ টু টাইপস। ওয়ান, লন্ডন ডিসপারশন ফোর্স, অথবা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল ইন্টারঅ্যাকশন। ইনস্ট্যান্টেনিয়াস মানে কি? সাডেনলি ডাইপোল ক্রিয়েটেড। এই যে সাডেন ডাইপোল ক্রিয়েট হয়েছে একটা মলিকিউলে, ইট ইনডিউসেস ডাইপোল ইন নিবারিং মলিকিউল। ওটা আরেকটাকে ইনডিউস করছে যে তুইও বেটা আরেকটা ডাইপোল বানা, তাহলে আমরা কানেক্ট হইতে পারবো। এই কথা বুঝতেছো? ওটা তুমি দেখে কি করবা? আমার দিকে তাকাও। আমি কি বলছি? ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনডিউসড ডাইপোল, এই কথাটার মানে কি? একটা মলিকিউল তোমরা না দেখলে, বোর্ড যদি ঠিক মতো না দেখতে পারো, আমার কিছু করার নেই, যারা অনলাইনে আছে। I'll try. ধরো এই যে ব্রোমাইন এন্ড ব্রোমাইন, এটা কি সিম্পল কোভ্যালেন্ট? এই সিম্পল কোভ্যালেন্ট, রাইট? এখন এদের দুইজনের তো ইলেকট্রোনেগেটিভিটি তো সেম, তাহলে ডাইপোল ক্রিয়েট হবে কিভাবে? এখানে কি আছে? আমি যদি এটাকে ড্র করি, আমরা বলছিলাম যে ইলেকট্রনগুলো এরকম, ধরো ব্রোমাইন এন্ড ব্রোমাইন, তাহলে এই যে ইলেকট্রন ক্লাউড আছে, ইলেকট্রন ক্লাউড, হ্যাঁ, ইলেকট্রন ক্লাউড মানে কি? ভোলাটাইল, পানির মতো মুভ করে। পানি যখন মুভ করে একটু মুভ করে। তাইলে এই যে ব্রোমাইন এন্ড ব্রোমাইন এটা আছে, সাডেনলি একটা মানে এটা কি এরকম 50% শেয়ার সব সময়? ইজ ইট পসিবল? পানিতে কোনো কিছু একটা পড়লেও তো এটা ওয়েভ ক্রিয়েট হয়, রাইট? এই ক্লাউডটি যদি এরকম চিন্তা করো, তাহলে যে কোনো সময় যেটা হতে পারে, এটা ধরো 52% হয়ে গেছে, এটা 48% ক্লাউড আছে, তখন কি হলো? এটা যদি 52% ইলেকট্রন ক্লাউড পায়, ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস সাডেন ডাইপোল ক্রিয়েট হয়েছে না? এটা কি আমি এইভাবে লিখতে চাই, due to the shift of electron cloud, sudden dipole can be created in a molecule. Electron cloud, ওইটা লেখা দরকার নেই। ইলেকট্রন ক্লাউডের তোমার asymmetric distribution, কি বলছি? এই মেয়েটা কে কি করতেছে, কার বই ঠিক আছে, কার পেজ নাম্বার ঠিক আছে, কে আসলো ঠিক আছে, এগুলো দিয়ে তুমি কি করবা? তুমি এটা দিয়ে তাকাও ঠিক না। কি বললাম? সিমেট্রিক ডিস্ট্রিবিউশন মানে কি? এখানে একদম 50% ইলেকট্রন ক্লাউড, এখানে একদম 50% ভেরি স্ট্যাটিক, সিমেট্রিক। বাট এনি asymmetric distribution of electron cloud will give মানে will create instantaneous dipole in a molecule. কোন মলিকিউল, কোন টাইপের মলিকিউল? যেখানে কোনো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নাই, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স ইজ 0 here, both are same element or atom, তাই না? ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স ইজ 0, তার মানে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল। ইনস্ট্যান্টেনিয়াস শব্দটার মানে কি? সাডেন ডাইপোল ফর এনি রিজন। পন্ডের সামনে বসে আছো, খুব কাম ছিল, হঠাৎ দেখলা, কেন? মেবি একটু মাস, ভিতর দিয়ে একটা মাস নড়ছে, অথবা একটু এয়ার আসছে, ডিউ টু মেনি ইনফ্লুয়েন্স ফ্রম দা এনভায়রনমেন্ট। পন্ডে যেমন এরকম ক্রিয়েট হয়, এগুলো তো ইলেকট্রন ক্লাউড, এটাও কোনো একটা ভাবে মুভ হইতে পারে। ইনস্ট্যান্টেনিয়াসলি সাডেনলি যদি ক্রিয়েট হয়, তাহলে কি হবে? এইটা ব্রোমাইন ডেল্টা প্লাস, এটা ব্রোমাইন ডেল্টা মাইনাস। লিকুইডটা ব্রোমাইন তো লিকুইড, রেড। আচ্ছা, কোনো কারণে একটা মলিকিউল এরকম হইছে। আচ্ছা, এখন নিবারিং যে মলিকিউলগুলো, ওটা কি হইতেছে? এইটা ইজ ব্রোমাইন ডেল্টা নেগেটিভ, এখানে নিবারিং এ আরেকটা ব্রোমাইন মলিকিউল ছিল,
ও ডেল্টা নেগেটিভ দেখাই দেখো এটাতে ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি একটু বাইরে গেলে এটাতে ইলেকট্রন ক্লাউডটা ওইটাকে ইয়ে করবে না রেপেল করবে না তাহলে এখানে ইলেকট্রন এই ব্রোমাইন লিভারিং যে ব্রোমাইনটা আছে এটা ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি একটু কমে যাবে ইট উইল বিকাম ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ এইভাবে যাইতে থাকে বোঝা যায় কোনটা ধাক্কা দিবে ধাক্কা না ইনডিউস instantaneous dipole created in this molecule set it will induce dipole it will influence dipole in neighboring molecule এটা ডেল্টা নেগেটিভ তাহলে এটাতে ইলেকট্রন ক্লাউড অনেক বেশি এই যে ইলেকট্রন ক্লাউড ওর বাইরে গেল এইটা এই ব্রোমাইনের যে ইলেকট্রন ক্লাউডটা এটাকে একটু রিপালস করতেছে তাহলে এটা ওদিকে শিফট হবে তাহলে ওদিকে যদি শিফট হয় এটা ডেল্টা নেগেটিভ হয়ে গেল এটা ডেল্টা পজিটিভ হয়ে গেল এটা ডেল্টা পজিটিভ why কারণ এখানে ইলেকট্রন ক্লাউড বেশি তাহলে এটা ইলেকট্রন ক্লাউড কম আবার এটা কম এটা বেশি তাহলে এটা নিভারিং যে মলিকিউলটা এটা আবার কম তাই ডেল্টা পজিটিভ এটা ডেল্টা নেগেটিভ দ্যাটস হাউ ইট গোস ইউ গেট মাই পয়েন্ট ডেল্টা পজিটিভ এন্ড ডেল্টা নেগেটিভ দুটো মলিকিউল instantaneous dipole induced dipole এটাকে আমরা লন্ডন ডিসপারশন ফোর্স বলি এটা এইভাবে চলতে থাকবে এর জন্যই তো এই যে ব্রোমাইন লিকুইড আদারওয়াইজ এই ব্রোমাইন মলিকিউলটা যদি এটার সাথে যদি এটা বন্ডেড না হতো তাহলে কি হতো এই যে এখানে বন্ড আছে যদি বন্ডেড না থাকতো তাহলে কি হতো ব্রোমাইন মলিকিউলটা উড়ে চলে যেত তুমি ধরা লাগতো রাইট না এট এ পার্টিকুলার টেম্পারেচার তাহলে ওরা যে একসাথে আছে why because definitely ওদের মলিকিউলগুলোর মধ্যে intermolecular forces of attraction আছে এই যে স্পেশাল টাইপ অফ intermolecular forces of attraction which created why how it is created from instantaneous sudden dipole and induced dipole ওই মলিকিউলটা কেন এরকম হচ্ছে ও কিন্তু নিজে নিজে সাডেনলি ও কিছু ক্রিয়েট হয় না এটা ক্রিয়েট কিভাবে হলো বিকজ এইটা ওকে ইনডিউস করছে এটা আমি ডেল্টা প্লাস আমি ডেল্টা মাইনাস তাহলে তুমিও ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস এই যে একটা ব্যাপার ইনডিউস করছে হ্যাঁ তোমরা তো অনেক বেশি ইনডিউসড হও আচ্ছা ও পড়তেছে না আমিও পড়বো আর ও পড়তেছে আচ্ছা আমিও পড়ি রাইট ইটস সামথিং লাইক দ্যাট এর জন্য নেমটা এরকম ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল সাডেনলি তানিশার চিন্তা হইছে যে অনেকদিন পড়াশোনা করি না এখন থেকে হঠাৎ আবার পড়াশোনা তাহলে এইটা আবার আরেকজনকে ইনডিউস করছে ও পড়তেছে ও তো অনেক ভালো মার্কস পাইলো তাহলে আমিও ইনফ্লুয়েন্স তো ইনডিউস মানে ইনফ্লুয়েন্স করা সেম ইনডিউস ডাইপোল অনলাইন বুঝছো Yes, sir. Okay. এই হচ্ছে ফার্স্ট we have two types of intermolecular forces of attraction এই intermolecular forces of attraction যেটা জেনারেল টার্ম এটা আরেকটা জেনারেল নেম আছে এটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স এই ভ্যান ডার ওয়ালস ফোর্স বা intermolecular forces of attraction can be of two types number one instantaneous dipole induced dipole interaction or London dispersion force same thing number two permanent dipole interaction number 2 এটা ডিসকাস করি এই পার্মানেন্ট ডাইপোল ইন্টারঅ্যাকশনের আরেকটা ফর্ম হচ্ছে হাইড্রোজেন বন্ড হ্যাঁ আন্ডার পার্মানেন্ট ডাইপোল মানে পার্মানেন্ট ডাইপোল ইন্টারঅ্যাকশন এটা আবার হাইড্রোজেন বন্ডিং হতে পারে এটা আমরা ডিসকাস করতেছি ফার্স্টে এটা দেখো এটা হচ্ছে নাম্বার 1 IMF intermolecular forces of attraction or কি ভ্যান ডার ওয়ালস মেবি আমার স্পেলিং কারেক্ট আছে ওর নাম ভুললে আমার One Van der Waals. Itu একটা নাম না Van der Waals হ্যাঁ মনে যায় Van der Waals মনে গেছে অনেক আগে ঠিক আছে ক্লিয়ার সো আমি নাম্বার 1 ডিসকাস করলাম instantaneous dipole induced dipole interaction and the term instantaneous dipole induced dipole is self explanatory for its mechanism কিভাবে ও ফর্ম করে অথবা এর নাম তুমি বলতে পারো ছোটবেলায় ডিসপারশন ফোর্স অথবা লন্ডন ডিসপারশন ঠিক আছে লেখা আছে দেখো এরপর নাম্বার 2 এ যাও পার্মানেন্ট ডাইপোল ফাস্ট আপনি বলুন মার্কটা করো বুকে মার্ক করো সবচেয়ে ভালো বুকে সব লেখা আছে
আমি ওই ইয়ে অন্য প্ল্যানেট থেকে এসে আইনা কিছু বলতেছি সব বুকে লেখা আছে দেখে জাস্ট আন্ডারলাইন করো দেখি না আন্ডারলাইন করো same element always same element always same element same element না হলে তো ইলেকট্রোনেগেটিভিটি জিরো হবে না ডিফারেন্সটা জিরো হবে না বুঝলে Instantaneous dipole in this dipole groups with a temporary dipole in this টেম্পোরারি ডাইপোল temporary dipole ইনডিউসড ডাইপোল একই কথা ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল মানে কি টেম্পোরারি ডাইপোল মানে হঠাৎ করে ডাইপোল ক্রিয়েট হয়েছে এটা টেম্পোরারি মানে এটাতে ছিল না আগে থেকেই আচ্ছা এটা ভর পরে কি আসছে না ভর পরে এটা চেঞ্জ হতে পারে ওয়েভ যেমন চেঞ্জ হয় একবার এদিক থেকে ওদিকে যায় পন্ডে যদি খেয়াল করো একবার ঢেউ এদিক থেকে ওদিকে যাইতেছে আবার ওদিক থেকে আবার ঢেউ এদিকে আসছে ইটস পসিবল তো এটা ব্যাপারটা এরকম না যে এই ব্রোমিন ডেল্টা পজিটিভ মানে এই ব্রোমিন মানে ফর নেক্সট থাউজেন্ডস অফ ইয়ার্স এটা ডেল্টা পজিটিভ থাকবে যেটা হইতে পারে এটা ক্যান বি আদার ওয়ে রাউন্ড এটা আবার কোন সময় যেটা হচ্ছে এইখানে একটা ব্রোমাইন ডেল্টা পজিটিভ হয়েছে ও এটা আস্তে আস্তে দেখা গেছে এটা ব্রোমাইন ডেল্টা নেগেটিভ তাহলে এটা ব্রোমাইন ডেল্টা পজিটিভ এটা ডেল্টা নেগেটিভ সো টেম্পোরারি ডাইপোল বুঝা যায় ওরা তো কেউ ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স যেহেতু নাই ইটস নট ফিক্সড যে ওরই ডেল্টা নেগেটিভ হবে যেমন ধরো ওয়াটারে হাইড্রোজেন ইজ অলওয়েজ ডেল্টা পজিটিভ এন্ড অক্সিজেন ইজ অলওয়েজ ডেল্টা নেগেটিভ সো ইটস পার্মানেন্ট ডাইপোল বাট এখানে কি টেম্পোরারি ডাইপোল এটা ডেল্টা নেগেটিভ এটা ডেল্টা পজিটিভ যদি এটা ডেল্টা নেগেটিভ হয় এটা ডেল্টা পজিটিভ হবে টেম্পোরারি বুঝছো কিন্তু if one of the element is electronegative hydrogen fluoride say hydrogen is always delta negative delta positive and fluorine is always delta negative because falling scale fluorine হচ্ছে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ তাহলে এটা পার্মানেন্ট ডাইপোল তাহলে যখন আমি পার্মানেন্ট ডাইপোল বলবো তখন তুমি টেম্পোরারি ডাইপোল বলতে কি বুঝাইছে এটা বুঝো ক্লিয়ার ওকে তাহলে আমি এরপরটাতে যাই অনলাইন যাবো Yes, sir. আচ্ছা সেকেন্ড টাইম ভেরি গুড সেকেন্ড টাইম আমি বলছি পার্মানেন্ট ডাইপোলের আরেকটা টাইপ হচ্ছে হাইড্রোজেন বন্ডিং তো হাইড্রোজেন বন্ডিং যেটা এটাও একটা টাইপের পার্মানেন্ট ডাইপোল এটা কিন্তু হাইড্রোজেন বন্ডিং কখন হবে যদি the electronegative more electronegative যে অ্যাটমটা এটা যদি নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরাইন হয় পিরিয়ড 2 তে দেখো পিরিয়ড 2 তে একদম রাইট মোস্ট নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরাইন এই তিনটা অ্যাটম যদি কোনো কিছুর সাথে বন্ডেড থাকে মোস্টলি হাইড্রোজেনের সাথে যদি বন্ডেড থাকে তাহলে হাইড্রোজেন বন্ডিং অ্যারাইজ হবে আদারওয়াইজ অন্য যে কোনোটা যেমন ধরো HCl গ্যাস সিম্পল কোভ্যালেন্ট আমি কিন্তু অ্যাকোয়াস বলতেছি না অ্যাকোয়াস হলে কিন্তু আবার এটা আয়নিক কম্পাউন্ড হয়ে যাবে যদি অ্যাকোয়াস হয় আয়নিক কম্পাউন্ড H+ and chloride minus এটা তো গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সিম্পল কোভ্যালেন্ট তাহলে HCl কোনটা মোর ইলেকট্রোনেগেটিভ ক্লোরিন কি আবার ডাউট আছে নাকি তাহলে হাইড্রোজেন ইজ ডেল্টা পজিটিভ ক্লোরাইন ইজ ডেল্টা নেগেটিভ ক্লোরাইন ইজ ডেল্টা নেগেটিভ ক্লোরাইন ইজ ডেল্টা নেগেটিভ হাইড্রোজেন ডেল্টা পজিটিভ এই যে পার্মানেন্ট ডাইপোল আছে ডাইপোলটা পার্মানেন্ট সব সময় তুমি বলবা ক্লোরাইন ইজ ডেল্টা নেগেটিভ ইটস নেভার পসিবল যে হাইড্রোজেন ইজ ডেল্টা নেগেটিভ এন্ড ক্লোরাইন ইজ ডেল্টা পজিটিভ ইটস নেভার পসিবল তার মানে কি এই মলিকিউল HCl or something like it HBr say HBr same or say আর কি হতে পারে say for example PH3 তাহলে PH3 molecule phosphorus is always বড় করে রাখি phosphorus hydrogen phosphorus don't pair us তাহলে phosphorus is delta negative hydrogen is delta positive আরেকটা ডিভাইন হাইড্রোজেন phosphorus the phosphorus hydrogen এটা delta positive এটা delta negative তাহলে হাইড্রোজেন সব delta positive phosphorus delta negative delta negative phosphorus delta positive hydrogen নাম কি এই বন্ডের পার্মানেন্ট ডাইপোল ইন্টারঅ্যাকশন
It's a type of intermolecular forces of attraction or van der Waals force. Can permanent dipole? Because phosphorus is more electronegative than hydrogen and it is permanent. The phosphorus will be always delta negative and hydrogen is always delta positive. Is it clear? কোনটা এটা সব প্লাস ডেল্টা পজিটিভ সব ডেল্টা পজিটিভ Sir, Right. ID হ্যাঁ কোনটা Sir, ID ডাইপোল কখনো অন্য এলিমেন্ট দিয়ে হবে না, সবসময় কি Br2 Cl2 I2 এভাবে হবে? জি সেম ইলেকট্রোনেগেটিভ মানে সেম অ্যাটম তাহলে হচ্ছে তোমার আইডিআইডি মানে ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল ইনস্ট্যান্টেনিয়াস ডাইপোল পার্মানেন্ট ডাইপোল ইলেকট্রোনেগেটিভ ডিফারেন্স আছে পার্মানেন্ট ডাইপোল এক্সেপ্ট ফর হাইড্রোজেন বন্ডিং এর যে তিনটা এখানে HCl এর জায়গায় যদি HN হয় অথবা HCl এর জায়গায় HCl সরি HF এখানে তো ক্লোরিন আছে ক্লোরিন মানে সেকেন্ড পিরিয়ডের ওই মোস্ট ইলেকট্রোনেগেটিভ তিনটা নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরাইড ওরা যদি থাকে তাহলে হাইড্রোজেন বন্ড আর বন্ডিং প্যাটার্ন কিন্তু সেম ওটাকে আমরা আলাদা করে হাইড্রোজেন বন্ডিং বলি বিকজ দ্যাট ইজ স্ট্রঙ্গার তাহলে বুঝছো HBr ও সেম কিন্তু ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ পার্মানেন্ট ক্লিয়ার ক্লিয়ার আমার ক্লিয়ার Yes, sir. Yes, sir. ওকে তাহলে হাইড্রোজেন বন্ডিং এ যাই এই নাম উচিত এটা খুব ভালো এখানে হাইড্রোজেন বন্ডিং হ্যাঁ দেখো হাইড্রোজেন ফ্লোরাইন এগুলো আছে ক্লোরিনের এই যে দেখো লোন পেয়ার থাকলে বন্ড ফর্ম করতে মানে বন্ডটা আসলে ফর্ম তো করতেছে লোন পেয়ার সাথে ইলেকট্রনের সাথে ডেল্টা পজিটিভ হাইড্রোজেন আর এই যে লোন পেয়ার ব্রোমাইনের তিনটা লোন পেয়ার ক্লোরিনের তিনটা লোন পেয়ার ফসফরাসের একটা লোন পেয়ার হ্যাঁ আচ্ছা ফ্লোরিন এখন তিনটা লোন পেয়ার এখন আরেকটা তাহলে হাইড্রোজেন ইজ ডেল্টা পজিটিভ এন্ড ক্লোরাইন ইজ ডেল্টা নেগেটিভ রাইট এখন এই যে ফসফরাস বা ক্লোরিন অর ব্রোমিন দেখো হাইড্রোজেনের এই হচ্ছে হাইড্রোজেনের সাইজ আর ব্রোমিনের সাইজ যদি দেখো ইজ বিশাল রাইট এখানে হচ্ছে ব্রোমিনের নিউক্লিয়াস বুঝা যায় মানে the outer shell is far away the distance between the shared pair of electron and the nucleus of bromine is far away right chlorine এটাও অনেক away বা phosphorus এটাও third shell but fluorine oxygen nitrogen সব হচ্ছে second shell very close তাহলে এই যে shared pair of electron এটা ফ্লোরাইন যেভাবে অ্যাট্রাক্ট করে রাখতে হবে ক্লোরিন ব্রোমিন বা ফসফরাস এত ভালো পাবে তাইলে এইটাকে যদি ও খুব ভালো অ্যাকুল করে এই হাইড্রোজেন ডেল্টা প্লাস will act like hydrogen ion as if এই হাইড্রোজেনের ইলেকট্রনই না কথা বোঝা যায় খুব কাছ থেকে এই ফ্লোরিনের নিউক্লিয়াস এই ইলেকট্রন পেয়ার ধরে টানতেছে মোর ইলেকট্রোনেগেটিভিটি কি বলছিলাম it is the capacity of an atom to draw the shared pair of electron or to snatch or to rob the shared pair of electron ডাকাতি করে ইলেকট্রন পেয়ারকে ধইরা টাইনা নিয়ে আসতেছে নিজের কাছে forgetting the rules যে কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছে শুধু একদম নিয়ে যেতে পারতেছে না কেন জুডিশিয়ারি সিস্টেম আছে পিরিয়ডিক সোসাইটিতে যদি কেউ বিচার দেয় যে ফ্লোরাইন তো আমার ইলেকট্রন নিয়ে গেছে বলছিল কোভ্যালেন্ট বন্ড ফর্ম করবে তখন তো ফ্লোরিনের বিচার হবে এই কারণে কি একদম নিয়ে যেতেছে না কিন্তু হাইড্রোজেন বেচারা সারাদিন কান্নাকাটি করে যে কেন ব্যবসা করতে নামছিলাম ফ্লোরিনের সাথে ফ্লোরিন বলছিল যে 1 লাখ টাকা দাও চলো ব্যবসা করি দুইজন মিলে টাকা দেওয়ার পর তো ফ্লোরিন আমি যে আসি আমি হাইড্রোজেন আমি যে এক্সিস্ট করি ও তো এটাই স্বীকার করতে চায় না কিন্তু ওটা রাইখা দিছে ফ্লোরিন নামে হইলেও রাইখা দিছে যে তুমি আসো তো আমার ব্যবসার সাথে তোমাকে বাইর করে দিছি বাট কিছুই দেয় না বুঝছো এই হচ্ছে ব্যাপার সো ফ্লোরিন ইজ ভেরি স্ট্রং ঠিক আছে তাহলে নিবারিং যে হাইড্রোজেন এন্ড ফ্লোরাইন সেম ডেল্টা পজিটিভ এন্ড ডেল্টা নেগেটিভ we can create bond with this bond pair
এটাকে আমরা হাইড্রোজেন বন্ডিং বলি, হাইড্রোজেন বন্ডিং। দেখা যায়? কিছুই দেখা যায় না, লাইটের রিফ্লেকশন। এখন মনে হয় কিছুটা দেখা যেতে পারে, দেখা যায়? বেটার দেখা যাচ্ছে। গল্পটা কি বোঝা গেছে? Yes, বুঝে sir. গেছি। fluorine's outer shell is in second shell. অক্সিজেন, নাইট্রোজেন সবগুলো আউটার শেল হচ্ছে সেকেন্ড শেল। এর জন্য ওরা শেয়ার পেয়ার অফ ইলেকট্রন যেটা হাইড্রোজেনের সাথে খুব স্ট্রংলি পুল করতে পারে। তাইলে যদি স্ট্রংলি পুল করে এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন অলমোস্ট ফ্লোরিন নিয়ে নিছে। তাহলে হাইড্রোজেন ইজ অ্যাক্টিং লাইক হাইড্রোজেন আয়ন, মানে ইট ইজ সিমিলার টু আ প্রোটন। প্রোটন আছে, তাহলে একটা পজিটিভ চার্জ যদি একটা হাইলি ইলেকট্রোনেগেটিভ বা লোন পেয়ার কন্টেইনিং এলিমেন্টের সাথে যদি একটা পজিটিভ চার্জ থাকে, a delta positive is very strong, delta positive pretty strong, right? তাহলে যদি থাকে তাহলে এই bonding will be very strong. এর জন্য hydrogen bond is stronger than permanent dipole, and permanent dipole is definitely stronger than instantaneous dipole induced dipole or London dispersion force যেটাকে বলতেছে, temporary dipole induced dipole। একই কথা, সব এক, অনেক টার্ম আছে এগুলা। আরো যদি 100টা বই বাই করো কেমিস্ট্রি, এক একজন এক একটা টার্ম বলতেছে, বাট সিমিলার, অল সিনোনিমাস। কেউ কেউ এই ভ্যান্ডার ওয়ালস, এই লন্ডন ফোর্স কেও ভ্যান্ডার ওয়ালস করব, বুঝছো? বাট হোয়াটএভার ইজ देयर ইন ইওর বুক, টেক দ্যাট। এটা যার যখন যেভাবে নাম দিতে ইচ্ছা করছে দিছে। তুমি যদি বানাও তুমি আরেকটা দিয়ে দিবে। Okay, so this is hydrogen bonding. Now, hydrogen fluoride. কয়টা বন্ড? একটা, মানে একটা মলিকিউলের সাথে এখানে একটা হাইড্রোজেন বন্ড আছে, এখানে একটা হাইড্রোজেন বন্ড। তার মানে পার মলিকিউল they can form two hydrogen bond. ওয়াটার দেখো, ওয়াটার কেন এত স্ট্রং and very unusual? ওয়াটার লিকুইড but boiling point 100 degree, very unusual. তুমি পাবা না আর আরেকটা एग्जांपल পাবা, লিকুইড but boiling point elevation, very rare, ঠিক আছে? ওকে, why? দেখো হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, ডেল্টা পজিটিভ, লোন পেয়ার, কয়টা লোন পেয়ার? দুইটা। হাইড্রোজেন কয়টা? এবার আসো, এই যে নিবারিন আরেকটা ওয়াটার আছে, আর এখানে যদি আরেকটা ওয়াটার থাকে HOH, এটা ডেল্টা পজিটিভ, এটা ডেল্টা পজিটিভ, এই একটা দুইটা। এখানে তো যদি একটা এরকম ওয়াটার থাকে, এটা ডেল্টা নেগেটিভ, এখানে আরেকটা লোন পেয়ার, আর ধরো এইখানে যদি আরেকটা ওয়াটার থাকে HH, একটা এই যে সেন্ট্রাল ওয়াটার মলিকিউলটা যেটা আমি ড্র করলাম, এটা কয়টা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করবে? একটা মলিকিউল। এই সেট একটা, এই হাইড্রোজেনের সাথে একটা, এই হাইড্রোজেনের সাথে একটা, এই অক্সিজেনের এই লোন পেয়ারটার সাথে একটা, এই লোন পেয়ারটার সাথে একটা, কয়টা? একটা মলিকিউল চারটা হাইড্রোজেন বন্ড ফর্ম করলো। তাহলে তুমি যদি ওয়াটারকে বিকারে নাও, হিট দাও, তাহলে এই চারটা বন্ড যদি তুমি ভাঙতে পারো, তাহলে এই ওয়াটারটা আলাদা হয়ে গ্যাস লেভেল হয়ে যাবে। চারটা বন্ড, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড বয়লিং পয়েন্ট, হাই এনার্জি রিকোয়ার্ড। হাইড্রোজেন ফ্লোরাইডে এত লাগবে না, কেন? দুইটা বন্ড, ঠিক আছে? কিন্তু দেখো ওর কিন্তু আরো ক্যাপাসিটি ছিল, কিন্তু হাইড্রোজেন ফ্লোরাইডের আর তো হাইড্রোজেন নাই। এখানে দেখো পার ওয়াটার মলিকিউলে দুইটা করে লোন পেয়ার আছে, আবার দুইটা করে হাইড্রোজেন আছে। তাহলে লোন পেয়ারগুলোকে স্যাচুরেট করার জন্য, লোন পেয়ারের সাথে বন্ড ফর্ম করার জন্য হাইড্রোজেন ইজ অ্যাভেইলেবল, কিন্তু এখানে তো অ্যাভেইলেবল না। এখানে লোন পেয়ার অনেক আছে, কিন্তু হাইড্রোজেন মাত্র ফ্লোরিনের সাথে একটা। তিনটা যদি থাকতো, তিনটা লোন পেয়ারের জন্য যদি তিনটা করে থাকতো, তাহলে সবগুলো স্যাচুরেট করতে পারতো, তাহলে অনেক হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট করা যেত, বাট এটা করা যেতেছে না। এখানে দেখো PH3, হ্যাঁ সিমিলার, দেখো PH3 এর মতো হচ্ছে অ্যামোনিয়া, তাই না? অ্যামোনিয়া কি দেখেন, বলছি অক্সিজেন, ফ্লোরাইন, নাইট্রোজেন, এই তিনটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারে। দেখো অ্যামোনিয়া, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, লোন পেয়ার এই যে দেখো একটা বন্ড ফর্ম করতেছে। ফ্লোরাইনে তিনটা লোন পেয়ার, একটা হাইড্রোজেন, আর এখানে নাইট্রোজেনে একটা লোন পেয়ার, তিনটা হাইড্রোজেন, উল্টা। আবার দেখো একটা বন্ড ফর্ম, মানে দুইটা বন্ড ফর্ম করতেছে, এখানে একটা, এই টু বন্ডস কেন? এই দুইটার জন্য তো নাই, আর নাইট্রোজেন তো লোন পেয়ার একটা,
তাহলে একটা লোন পেয়ারের সাথে একটা হাইড্রোজেন তো বন্ড ফর্ম করে ফেলছে, তাহলে বাকি দুইটা হাইড্রোজেন দেখে দেখে তাকায় থাকা ছাড়া কিছু করার নেই। আর তো লোন পেয়ার নাই, এখানে যদি আরো লোন পেয়ার থাকতো তাইলে হচ্ছে তুমি যদি ইয়ে করো একটা লোন পেয়ার তিনটা হাইড্রোজেন মিলাবা কেমনে তুমি, মানে তুমি নাম্বার অফ অ্যামোনিয়া মলিকিউল যতই বাড়াও পার মলিকিউল তো দুইটার বেশি বন্ড ফর্ম করতে পারতেছ না, বোঝা যায়? একটু চিন্তা করলেই বুঝবা। তিনটা হাইড্রোজেন একটা নাইট্রোজেন, এখানে দেখো দুইটা লোন পেয়ার দুইটা হাইড্রোজেন, তাহলে ইকুয়াল। সো তুমি ওয়াটার যতই বাড়াইতেছো হাইড্রোজেন বন্ডিং এর নাম্বার বাড়াই দিতেছো। এখানে ফ্লোরাইড এটা কি উল্টা, এখানে তিনটা হাইড্রোজেন একটা লোন পেয়ার, এখানে তিনটা লোন পেয়ার একটা হাইড্রোজেন, তাহলে আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। তাহলে এখানেও তোমার পার মলিকিউল দুইটা হাইড্রোজেন বন্ডিং, এখানেও পার মলিকিউল দুইটা হাইড্রোজেন। আর কোনো কিন্তু एग्जांपल নাই হাইড্রোজেন বন্ডিং, এই তিনটাই एग्जांपल। হ্যাঁ এই যে এটা বুঝছো দুইটাতে, একটা নাইট্রোজেন এই যে নিবারিং এর সাথে ফর্ম করতেছে, আবার এই হাইড্রোজেনটা এখানে যদি নিবারিং থাকে ওর সাথে ফর্ম করতেছে এই যে অ্যামোনিয়া। এটা অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার যে নাইট্রোজেন এটাতে তো লোন পেয়ার আছে, হাইড্রোজেন বন্ডিং সবসময় ক্রিয়েট হয় কার সাথে? লোন পেয়ারের সাথে। তাহলে লোন পেয়ার অফ এ ভেরি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তাহলে এই লোন পেয়ারের সাথে এখানে একটা হাইড্রোজেন বন্ডিং হয়েছে, আর এই যে নিবারিং যে নাইট্রোজেন এটা লোন পেয়ারের সাথে এই নাইট্রোজেন আর হাইড্রোজেনের আরেকটা হাইড্রোজেন বন্ডিং হয়েছে, এর বেশি তো সম্ভব না। আর এইখানে কেন সম্ভব? অক্সিজেনের এই লোন পেয়ারের সাথে নিবারিং হাইড্রোজেন, এই অক্সিজেনের লোন পেয়ারের সাথে নিবারিং মলিকিউলের হাইড্রোজেন, এই হাইড্রোজেনের সাথে নিবারিং মলিকিউলের অক্সিজেন, এই হাইড্রোজেনের সাথে নিবারিং মলিকিউলের অক্সিজেন, তাহলে চারটা হাইড্রোজেন বন্ডিং ক্রিয়েট হয়েছে ওয়াটার। বুঝা যায়? জি নাইট্রোজেনের জোরে বলো, কনফিউশন থাকলে জোরে বলো, এক্সপ্লেইন করি। বোঝা যায়? আর ঠিক না ভাই, বোঝা যায়? আহান দেখি অনলাইনে স্যার যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি তার দিকে বেশি ইলেকট্রনস গুলো থাকবে। হ্যাঁ, ইলেকট্রোনেগেটিভিটি মানেই হচ্ছে তুমি একটা ডাকাত আর রবার। তোমার ইলেকট্রোনেগেটিভিটি বেশি মানে কি? তুমি রবার, তুমি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করছিলা কিন্তু ইলেকট্রন পেয়ার যেটা শেয়ার পেয়ার অফ ইলেকট্রন এটা তো মাঝখানে থাকার কথা, তুমি এটা করতেছ না, তুমি নিজের কাছে আগে রেখে তুমি কি এটা রবার। বুঝছো নাজিফা? তাহলে এই যে ফ্লোরাইন, অক্সিজেন, নাইট্রোজেন যারা মোর ইলেকট্রোনেগেটিভ, বা ক্লোরিন, ব্রোমিন যারা মোর ইলেকট্রোনেগেটিভ, ওদের ইলেকট্রোনেগেটিভ বেশি মানে কি? দে হ্যাভ মোর পুল টুয়ার্ডস ইলেকট্রন, ওরা ইলেকট্রনকে পুল করে নিজের কাছে রাখে অলমোস্ট কাছাকাছি, এর জন্য ওরা একটা স্লাইড নেগেটিভ চার্জ বা ডেল্টা নেগেটিভ চার্জ পাইছে। ক্লিয়ার? হাইড্রোজেন বন্ডিংটা মাত্র একটা লোন পেয়ার এর সাথে হাইড্রোজেন আর বন্ড করতে পারে না। আবার বলো জানা। মানে স্যার অক্সিজেন সরি ওয়াটারে দুইটা লোন পেয়ার আছে, এখন ওই দুইটা লোন পেয়ারের সাথে মাত্র দুইটা হাইড্রোজেনের বন্ড করতে পারবে প্রত্যেকটা অ্যাটমের সাথে। হ্যাঁ, দুইটা লোন পেয়ারের সাথে দুইটা হাইড্রোজেন, আবার এই যে ওয়াটার মলিকিউল এটা তো দুইটা হাইড্রোজেনও আছে, এই দুইটা হাইড্রোজেন আবার নিবারিং ওয়াটার গুলার লোন পেয়ারের সাথে, তাহলে একটা মলিকিউল চারটা হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতে পারবে। স্যার নেইবার প্রতিবেশী। যারা বোঝা যায়? আমি কি ক্লিয়ার করতে পারছি তোমার কোশ্চেন? আমি জাস্ট এই যে বইয়ে দুইটা বন্ড করে আসছি যে মাত্র লোন পেয়ারের সাথে হতে পারে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে অন্য ওয়াটারের দুইটা হাইড্রোজেনের সাথেও তো লোন পেয়ার হচ্ছে, ওইটা নিয়ে কনফিউজ ছিল, এখন বুঝতে পেরেছি। চারটা টোটাল, একটা ওয়াটার দুইটা হাইড্রোজেন দিয়ে দুইটা হাইড্রোজেন বন্ড ফর্ম করবে বিকজ লোন পেয়ার ইজ অ্যাভেলেবল ইন আদার ওয়াটার মলিকিউলস অন অক্সিজেন, তাই না? কারণ এখানে রেশিওটা দেখো 2:2 রেশিও, দুইটা লোন পেয়ার দুইটা হাইড্রোজেন, তার মানে কি এই লোন পেয়ার দিয়ে একটা হাইড্রোজেন বন্ড, এই লোন পেয়ার দিয়ে একটা হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন দিয়ে একটা হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন দিয়ে একটা হাইড্রোজেন, তাহলে একটা সেন্ট্রাল ওয়াটার মলিকিউল চারটা হাইড্রোজেন বন্ড কেন? এই হাইড্রোজেনটা কি ওই যে হাইড্রোজেন মলিকিউল লোন পেয়ারের সাথে বন্ডিং করতেছে?
এই হাইড্রোজেনটা অক্সিজেনের লোড পেয়ারের সাথে বন্ড করবে আবার এইভাবে কন্টিনিউ করবে এটা একটা হাইড্রোজেন বন্ড এটা একটা হাইড্রোজেন বন্ড এটা একটা হাইড্রোজেন বন্ড কন্টিনিউ করবে that's how water molecule will remain like this right they are staying together if you want to separate you need to give heat 100 degree to separate মানে কি এইটা চারটা হাইড্রোজেন বন্ড তুমি ভাইয়া দিছো ওয়াটারটা অ্যালং হয়ে গেছে ওইটা চলে গেল স্টিম is it clear এই তো Yes, sir. আমরা আরো অর্গানিক কেমিস্ট্রিতে আমরা আরো एग्जांपल দিব whenever you will find hydrogen is connected with oxygen nitrogen or fluorine you will say hydrogen bonding will be created বড় বড় একটা মলিকিউল এরকম লার্জ OH এটার নাম কি এটার নাম কি মলিকিউলের নাম কি ইথানল কি নাম ইথানল 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 ethanol can create hydrogen bond why এই দেখো এটা ডেল্টা নেগেটিভ অক্সিজেন এটা ডেল্টা পজিটিভ হাইড্রোজেন তাহলে লিভারিং যেটা আছে ও পেজ যদি এইভাবে দেখেন অক্সিজেন এখানে ধরো হাইড্রোজেন তাহলে এই লোন পেয়ার এটা ডেল্টা নেগেটিভ এটা ডেল্টা পজিটিভ বুঝছে হাইড্রোজেন বন্ড so ethanol can create hydrogen bond right উপরে নিচে কই আবার 3D ডায়াগ্রাম দেখাইলাম এত কিছু উপর নিচ নাই তো they are all in spaces these are 3D right okay so let's go back so permanent dipole এগুলো তো করি নাই এই যে এখান থেকে আমরা স্টার্ট polarity and chemical reactivity আমরা বলছি অর্গানিক কেমিস্ট্রিতে হিউজ ডিসকাশন আসবে তখন আমরা ডিসকাস করব 16.2 whatever instantaneous dipole induced dipole I have discussed you will just read instantaneous dipole induced dipole forces increases with increasing number of electrons and protons in the molecule মানে যেমন ধরো তুমি যদি এখানে एग्जांपल দিছে কিনা ওরা দেখি মানে টেবিল দিছে কিনা দিছে টেবিল এই যে দেখো এনথালপি অফ ভ্যাপারাইজেশন মানে কি ভ্যাপার হওয়ার জন্য কি পরিমাণ এনার্জি লাগে এনথালপি চেঞ্জ অফ ভ্যাপারাইজেশন নাম্বার অফ ইলেকট্রনস তো হিলিয়াম থেকে তুমি যত নিচে যাবা ইলেকট্রন নাম্বার বাড়তেছে না নাম্বার অফ ইলেকট্রনস এন্ড প্রোটনস বোথ আর ইনক্রিজিং রাইট তাহলে কি এনথালপি চেঞ্জ অফ ভ্যাপারাইজেশন বা বয়লিং পয়েন্ট বাড়তে থাকবে বুঝা যায় কেন greater the number of electrons greater to be the enthalpy change of vaporization or enthalpy change মানে greater will be the boiling point একই কথা আচ্ছা আরেকটা কি কন্টাক্ট পয়েন্ট দেখো increasing the number of contact points between the molecules contact point কি জিনিস জি লাগানো থাকবে এটা কি জিনিস কোনটা কই হ্যাঁ 100 কত তাই তো সবই তো নেগেটিভ হবে এগুলা তোমার জন্য তো তুমি বলতেছো তুমি ফ্রিজিং বলতে সারা জীবন তুমি বুঝছো তুমি চিনো এই পৃথিবীতে একটা জিনিস ওয়াটার তুমি মনে করো এনিথিং লেস দেন 0 ডিগ্রি ইজ ফ্রিজিং পয়েন্ট ইটস ফ্রিজিং পয়েন্ট ফর ওয়াটার অনলি ইটস ইন ইউর রেফ্রিজারেটর হোয়াট ইজ গোয়িং অন বিকজ ইন রেফ্রিজারেটর ইউ কিপ হোয়াট ওয়াটার তুমি কোনো কিছু ফ্রিজ হয়েছে মানেই তুমি বুঝো তুমি তোমার যদি বলি এটা ফ্রিজ হয়েছে তুমি বুঝো বেশি হইলে বুঝো মিল্ক অথবা জুস